আইয়া মনে করছি যখন উপজেলা চেয়ারম্যান হই আই আনোয়ারার উপজেলা চেয়ারম্যান আনোয়ারা যেটুকুন মানুষ আছে আর জন্ম চিন্তা চিন্তা নগরী আর ব্যাগ গুলো নাই খাস করি ব্যাগ কোনো সেবা করি ওই তারা আর এইভাবে সারা দেন বহুত অন্যান্য দলের মানুষ আছে যে তারা হত আর নিজের হারান অনরা তো চেয়ারম্যান মানুষ কারণ এন্ডে যে অবস্থা সেইগুলো ওনার বিরুদ্ধে দাঁড়াই ইচারা কি কর্ম ইচারা ইয়ে আনোয়ারার মানুষ ইচারা দীর্ঘদিন ধরে রাজনীতি করি ইচারা সম্বন্ধে মানুষ জানে ইচারা সম্বন্ধেও জানে আয় সম্বন্ধেও জানে তো সেই ইচারা হয়তো চাপতে পারবে আর দরকার ওনারা বানাই অনত্তর আর সারিয়া না বসে খরচ করার নকরিব আর যাইয়ারে আল্লাহ দিলে আর ওনারও ভোট দিই আল্লাহর যদি সহায়তা হয় ইনশাল্লাহ তাই মনে করি আল্লাহর হুকুমের বাইরে বালু রবিবার ক্ষমতা নাই আল্লাহর হুকুম না পাইলে আল্লাহর যদি হুকুম থাকে ইনশাল্লাহ চেয়ারম্যান আর বক্তব্য না বাড়াই ওনারা মুহূর্ত অপেক্ষা করছো ইয়ে নাই ওনারা হাসে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আগামী দিনে ওনারা যদি আল্লাহ রহমত থাকে ওনারা যদি আরো নির্বাচিত করো আপনার আগে দিলে কলাই চাইল এবং মানুষের সেবা দিয়ে নাই গড়ি গে ইয়ে নয় গড়ি থেকে আর একখানের যে উন্নয়ন তাই প্রায় জায়গায় সমানভাবে উন্নয়ন করি আগামী যে হাসিন বাকি আছে আমি এই উন্নয়নই নগর আর এন্ডেল লাই এই বরিয়াদের প্রতি আর কেন আলাদা টানও আছে কারণ রাসেল আমাদের দীর্ঘদিন ধরে আছে ছাত্র জীবনের রাজনীতি হয়েছে রাসেল আর রাসেলের মরে যেসব কুয়াশা দেয় উনার নিজে স্কুল ভাইয়ের মতায় মনে তো সেই তো তারাই হলো সময় হলো আপনার বইটা এখনো দিন খেলাই নোক বৈরাগবাসী যখন আপনার বেটিয়া ফেরান নোক আর আই যেহেতু একটু আল্লাহ রসুলের পথে চলতাম স্যার বিগত দিনে তো চললে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আই আল্লাহ রসুলের পথে চলে যাই আর একখান উদ্দেশ্য হইলে মানুষের সেবা করি আর কোনো উদ্দেশ্য নাই আর যদি অন্য উদ্দেশ্য থাকে আইজারটা 2014 সাল উপজেলা চেয়ারম্যান হয় তখন ওনারা জানান আই চুরি করতাম মিছিল বেরোত যদিও আর রাজনীতি করতাম কিন্তু একদম ভালো চুরি করতাম আর বেতন আছে যে 2.5 লাখ আর আই যদি চুরি কন্টিনিউ করে আজকে পর্যন্ত থাকতাম আর বাংলাদেশের যে কোনো একখান ব্যাংকের এমডি দিতাম আর বেতনে কিন্তু এখন কোনো লাগবে কে আর প্রতি আর লোক নাই ছোটা হবে যার ইচ্ছা ছিল আমি ছেলে ভালোবাসছি মানুষের সেবা করি দুনিয়া এমনি মানুষ 50, 60, 70, 80, 90 বছর বাঁচি কম আই মেডিন নিচে কিছু গড়ি যাবেন নাই ইয়ে ইয়ে চিন্তা করে আর একখান চিন্তা করে যে মরি জনের পরে মানুষ ইয়ে হবেন নাই আমার উপজেলা চেয়ারম্যান তো ইচ্ছা পালা মানুষ আছে বুঝলেন না আল্লাহ ব্যস্ত নিশ্চিত করো বুঝলেন না মরি জনের পরে হতাকা মানুষজন দিকে হয় ইয়ে নেই ইয়ে নাই এইভাবে হাত করি নয় আর বক্তব্য না বাড়াই ওনারা ভালো চাইবেন সুস্থ থাকবেন এদিকে উন্নয়নের দায়িত্ব হাতম নিয়ে যান যায় উন্নয়ন আছে ওনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনারা সুস্থ টাকা মানবেন আয়ার বক্তব্য শেষ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ শহীদ ভাই আমি মনে করি আপনি আনোয়ারা উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে বৈরাগীর মানুষ আপনাকে অত্যন্ত ভালোবেসেছেন সম্মান করেছেন আমি আপনাকে অনুরোধ করব বৈরাগবাসীর পক্ষ হয়ে আপনি জানেন এখানে একজন ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও মানুষ আপনাকে ভালোবাসে আপনাকে ভোট দেওয়ার জন্য আপনার মিটিংয়ে উপস্থিত হয়েছেন আমি আপনাকে অনুরোধ করব আপনি গুরুন ছাড়ার মানুষকে যেভাবে ভালোবাসেন আগামী নির্বাচনে আল্লাহ তাআলা আমাদেরকে যদি কবুল করেন এখানে আপনার মিটিংয়ে 99 ওয়ার্ডের মধ্যে আমরা 30 থেকে 40টি কমিটি অলরেডি করেছি কমিটি করার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে যাওয়ার সুযোগ আমার হয়েছে প্রত্যেকটি মিটিংয়ে আপনার যে মিটিংয়ে লোক কম হয়েছে ওই মিটিংয়েও 2 শতাধিকের উপরে মুরব্বী এবং যুবক ছেলে উপস্থিত হয়েছে আজকের মিটিংও আপনি প্রমাণ পেয়েছেন মানুষ আপনাকে ভালোবাসে কিনা এই বৈরাগবাসীর পক্ষ থেকে আপনাকে অনুরোধ করব আপনি ইনশাআল্লাহ আগামী 29শে মে বিকেল 5টায় বৈরাগবাসীকে সাথে নিয়ে আপনাকে বিজয়ের মালা আমরা পরাবো ইনশাআল্লাহ।
আমার ছোট ভাই যে বক্তব্য রেখেছেন এটা অতীব সত্য কথা। আপনাকেও মানুষ চিনতে হবে। যদি আপনি আপনার দুয়ারে সকলে আসে, মুনাফিকও আসে, তাহলে তাকে সম্মান করা যাবে না। আল্লাহ তাআলা শয়তানকে সম্মান করার জন্য বলেনি। যারা শয়তানের পর্যায়ে, তাদের থেকে দূরে থাকতে হবে। ভালো মানুষ যারা আছে তাদেরকে আপনার কাছে রেখে আনোয়ারাবাসীর উন্নয়নের জন্য এগিয়ে যেতে হবে। এই বইয়ের আগে প্রত্যেকটি অঞ্চলে আপনার সাইনবোর্ড দিয়ে আরসিসি রুট আমরা দেখতে চাই। এখানে যারা আপনার নির্বাচন করে তাদের উপর অনেক হুমকি, অনেক ধমকি আছে। সবকিছু উপেক্ষা করে আজকে উঠান বৈঠককে জনসভায় পরিণত করেছি। এর ডাক ভাঙবে যাওয়া 29 তারিখের পরে উন্নয়নের মাধ্যমে দেবো। কারোর সাথে মারামারি করে নয়, কথা কাটাকাটি করে নয়, উন্নয়ন দিয়ে বুঝিয়ে দেবো আমরা কেন তৈজুলক চৌধুরীকে এর আগে আমরা কেন তৈজুলক চৌধুরীকে বেছে নিয়েছিলাম। এই প্রমাণ হবে উন্নয়নে।